সবগুলো ধর্মীয় দলকে এক টেবিলে বসে একসঙ্গে কোয়ালিশন ডিক্লেয়ার করতে হবে। আই ডোন্ট কেয়ার এনিমোর, আই ডু নট কেয়ার। শান্তি চাই, দেশ চাই, মানুষ চাই। আমার দেশ শেষ হয়ে গেছে, আমাদের কোনো দেশ নাই, ব্যর্থ রাষ্ট্র। এই রাষ্ট্রকে এখন বাঁচাইতে হবে। সেই জন্য ধর্মীয় দলগুলোকে হাতে হাত ধরে গলায় গলায় বসতে হবে, এক টেবিলে বসে ডিক্লেয়ার করতে হবে কোয়ালিশন। উই ডিমান্ড এ কোয়ালিশন সব ধর্মীয় দলগুলাকে, যারাই এই দেশে ধর্মীয় দল নামে পরিচিত। আই ডোন্ট কেয়ার। সবাইকে এক টেবিলে বসে ঐক্যমতের ভিত্তিতে বলতে হবে যে আপনারা দেশটাকে বাঁচাবেন, রক্ষা করবেন এই দানবদের হাত থেকে। ফ্যাসিবাদী, চোর, ডাকাত, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত, দেশ ডাকাত, রিজার্ভ ডাকাত, ট্রেড ডাকাত, ঋণ ডাকাত, খালি ডাকাত আর ডাকাত আর ডাকাতের দেশ। রাষ্ট্র এখন full of ডাকাতস। It has become a nation like a Somalia, like Uganda, like an African nation, আমার দেশ। I don't care. আপনাকে বসতে হবে এক টেবিলে ধর্মীয় দল, যারাই জামায়াত ইসলাম চরমোনাইয়ের মতো, জামাত চরমোনাইয়ের মতো যারা ধর্ম প্র্যাকটিস করেন। এখন আর কোনো উল্টা পাল্টা কথা শুনবো না, এখন তাইরে নাইরে শুনবো না। এখন বসতে হবে এক টেবিলে, ঘোষণা করতে হবে, দায়িত্ব নেবেন, রক্ষা করবেন, আইনের শাসন দেবেন, দেশটাকে বাঁচাবেন, মানুষ বাঁচাবেন, খাদ্য দিবেন, নিরাপত্তা দিবেন। আর কিছু চাই না, উন্নতি চাই না, ব্রিজ চাই না, টানেল চাই না, আমরা কোনো সুউচ্চ ভবন চাই না, আর কিছুই চাই না। শান্তি চাই আর ফুড চাই। এই দেশের মানুষ তাদেরকে ডিস্ট্রয় করা হয়েছে 54 ইয়ার্স। কি সমস্যা আপনাদের? হোয়াট প্রবলেম ইউ হ্যাভ? চরমোনাই, জামায়াত ইসলাম, চরমোনাই সাহেব, জামায়াত ইসলাম সাহেব, আমিরদেরকে বলছি, আপনাদেরকে বলছি, ইয়েস, সমস্যা কি? এক হইতে পারেন না কেন? গলায় গলায় বসতে পারেন না কেন? হ্যান্ডশেক করতে পারেন না কেন? ইয়েস বলতে পারেন না কেন? কেন বলতে পারেন না কবুল? কেন বলতে পারেন না কবুল? কবুল কবুল। আমরা এক, আমরা এক হয়ে দেশটাকে রক্ষা করে বাঁচাবো মানুষগুলাকে। 18 কোটি মানুষ ইজ ইন ডেঞ্জার। দেশটা সোমালিয়ার মতো হয়ে গেছে, লিবিয়ার মতো। আল্লাহ ক্ষমা করবেন না, জবাব দিতে হবে উপরওয়ালার কাছে। ইউ মাস্ট অ্যান্সার টু দ্য উপরওয়ালা। ক্ষমা করবে না, ক্ষমা পাবেন না যদি আপনারা এক না হন, কোয়ালিশন না করেন, ক্ষমতা না যান, দেশটাকে রক্ষা না করেন, দেশটাকে না বাঁচান, মানুষগুলাকে না বাঁচান এই দুর্বৃত্তদের হাত থেকে, চাঁদাবাজদের হাত থেকে, সন্ত্রাসী দানবদের হাত থেকে, পাচারকারী লুটেরাদের হাত থেকে, এদের হাত থেকে, চাঁদাবাজ, ব্যাংক ডাকাত, সুইস ব্যাংক, বেগমপাড়া, এই সকল ক্রনিক মনস্টারদের হাত থেকে যদি দেশটাকে না বাঁচান, মানুষকে না বাঁচান, আল্লাহ ক্ষমা করবেন না, না ক্ষমা পাবেন না। আপনার ধর্ম এই কথা বলে না। আপনার ধর্ম বলে দায়িত্ব পালন করতে হবে। আপনার ধর্ম বলে, সব ধর্মে বলে, বিশেষ করে আপনার ধর্ম বলে দায়িত্ব পালন করতে হবে, নাইলে পরে আপনাকে জবাব দিতে হবে। আর কত দেখতে চান? আর কত অপেক্ষা করতে চান? আর কত বছর? আর কত বছর পরে আপনারা এক হবেন, মিলেমিশে দেশটাকে বাঁচাবেন? কেন এক হচ্ছেন না? কেন কোয়ালিশন করছেন না? কেন ঘোষণা দিচ্ছেন না? কেন বলছেন না যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব, দেশটাকে বাঁচাবো? ক্ষমতা চাই না,
ক্ষমতার লোভ নাই, মানুষকে বাঁচাইতে হবে। পিপুল ফার্স্ট। দে ডিস্ট্রয় দ্য নেশন টু দ্য বোন, টু দ্য পেনি। এই দুর্বৃত্তগুলো ফ্যাসিবাদী দুইটা দল পরিবার, they destroy the entire humanity in Bangladesh. They made us like Libya, like Somalia, like Uganda, like Kenya, like Liberia. এরা আমাদেরকে বানাইছে কেনিয়ার মতো, লাইবেরিয়ার মতো, এই দুর্বৃত্তের দল। আই ডোন্ট কেয়ার। সবগুলো ধর্মীয় দল, যারা কিনা সুশৃঙ্খল, নৈতিক, সবাইকে এক হয়ে বসতে হবে এবং ঘোষণা করতে হবে যে ফ্রম নাও উইয়ার ইন চার্জ। এখন থেকে আমরাই দায়িত্ব পালন করব। আপনাদের দায়িত্ব পালন করতে হবে। র্যাব, পুলিশ, আর্মি আপনারাই, আপনার এই দেশের র্যাব, পুলিশ, আর্মি। ইউ আর দ্য র্যাব, ইউ আর দ্য পুলিশ, দ্য আর্মি ফর দ্য নেশন, টু সেভ দ্য নেশন। আইন বলতে কিছু নাই, নিয়ম বলতে কিছু নাই। দুর্নীতির, অনিয়মের জাহান্নাম বাংলাদেশ। আইনের কোনো দেখাই নেই। কিসের আইন, কোথায় আইন, কিসের আইনের শাসন, কিসের আদালত? দিস নাথিং। বিশৃঙ্খল দ্য গ্রেট, বিশৃঙ্খল দ্য ওয়ার্স্ট ইন দিস কান্ট্রি, এই দেশটা। লুকিং লাইক লিবিয়া, লাইক সোমালিয়া। বাংলাদেশ দুর্বৃত্তদের ভরে গেছে, চাঁদাবাজদের ভরে গেছে। ঘরে ঘরে চাঁদাবাজ, ঘরে ঘরে ডাকাত, ঘরে ঘরে গুন্ডা, ঘরে ঘরে সন্ত্রাস, ঘরে ঘরে সমস্ত মাদক। আপনার দায়িত্ব নাই? আল্লাহ ক্ষমা করবেন? ক্ষমা করবেন আপনাদেরকে? কেন কোয়ালিশন ফর্ম করছেন না? দেরি করছেন কেন? এক হচ্ছেন না কেন? ঘোষণা দিচ্ছেন না কেন? জনসভা করেন, জনসভা করে ঘোষণা দেন। এক মঞ্চে বসেন, এক মঞ্চে বসে আপনারা জামায়াত, শিবির, চরমোনাই, অন্যান্য মোনাই, অন্যান্য সবাই যারাই কিনা নৈতিক, সুশৃঙ্খল ধর্মীয় দল, সবাই মিলে এক মঞ্চে বসে একটা ঘোষণা দেন। এই ঘোষণা ইজ ইম্পর্টেন্ট ফর দ্য নেশন টু হিয়ার। 54 বছর পরে এই ঘোষণা ইম্পর্টেন্ট ফর দ্য নেশন, এ মেসেজ যে এই দেশে আর তাইরে নাইরে চলবে না। নির্বাচন হবে না, নির্বাচন কাজ করে না, নির্বাচনে যে গার্বেজ, নির্বাচন দিয়ে কিছুই হবে না, নির্বাচন দিয়ে এই দেশের কোনো সমস্যার সমাধান হবে না। ইলেকশন ইজ নট দ্য সলিউশন, এন্ড দ্যাটস দ্য রিয়ালিটি। যতই নির্বাচন করেন, ফেল ফেল ফেল। 54 বছর ফেইল্ড ইলেকশন, ওয়ান আফটার দ্য আদার। 54 বছর খালি ভুয়া নির্বাচন, বাতিল নির্বাচন, ডাকাতি নির্বাচন, ফেল নির্বাচন, 1% নির্বাচন, দামি নির্বাচন। কখনোই কাজ করে নাই। ইট নেভার ওয়ার্কড। নির্বাচন করে কি করবেন বলেন? কেন নির্বাচন করবেন? শো মি এ রিজন। জামায়াতের আমি চরমোনাই, নির্বাচনের কথা বলছেন আপনারাও, কিন্তু বলেন যে দেশে 54 বছর কোন নির্বাচন কাজ করে নাই? All the election failed very much and destroyed and killed more and more people and the nation. কেন নির্বাচন করবেন যা কাজ করে না? আমির এবং মোনাই দুজনকে আমার হাম্বল কোয়েশ্চেন। আমি আর কোনো কিছু মানি না, জানতে চাই না, মানতে চাই না। আই ডোন্ট কেয়ার। এক হইতে হবে। নির্বাচন, টির্বাচন, ফিরবাচন, কিরবাচন, নির্বাচন কোনো ফায়দা হবে না। আপনাকে যেতে হবে কাতার, ওমান, আমিরাতের মডেলে। নির্বাচন, টির্বাচন ফেল ফর 54 ইয়ার্স, কাজ হবে না, হবে না। আবার নির্বাচন করেন, আবার করে 1 বছর পরেই ফেল করবে। 1 বছর পরে টেনে হিসেবে নামে আবার নির্বাচন করবেন। তার মানে কি? আপনাকে যেতে হবে কাতার মডেলে, আমিরাতের মডেলে, ওমানের মডেলে, সৌদির মডেলে। আপনি 92% মেজরিটি একটা ধর্মের দেশ, পার্টিকুলার ডেজিগনেটেড আইডেন্টিফাইড একটা ধর্মের দেশ, 92%। এই সেন্টিমেন্ট, এই বাস্তবতা, এই দায়িত্বশীলতা স্বীকার করতে হবে এবং স্বীকার করে আপনাকে বাস্তব মেনে আইনের শাসন, সৎ মানের শাসন কায়েম করতে হবে। এর কোনো বিকল্প নাই।
এক হয়ে যান, আল্লাহ রসুল এক, কিতাব এক। দ্যাটস অল ইউ নিড, দ্যাটস অল ইউ নিড। আপনার আল্লাহ রসুল এক, কিতাব এক, এটা মানেন তো? এটা সবাই মানেন? এটা সবার জন্য সমান, আল্লাহ রসুল এবং কিতাব সমান। তাহলে আপনার সমস্যা কি? তাহলে আপনার দ্বিমত কি? তাহলে আপনার মারামারি কি? তাহলে আপনার ক্রাইসিস কি? তাহলে আপনার সমস্যা কোথায়? আমি তো দেখি না। আল্লাহ রসুল কিতাব এক, দ্যাটস অল ইউ নিড, দ্যাটস দ্য সলিউশন। নির্বাচনে কাজ হবে না, সময় নষ্ট করবেন না। নির্বাচন করে গণহত্যা করা, টাকা নষ্ট করা, এগুলো বাদ দেন, বাতিল করেন। বাস্তব মেনে নেন, দায়িত্ব মেনে নেন, কাতার মডেলে যান। নির্বাচন কাজ হবে না। উই ডোন্ট কেয়ার, উই ওয়ান পিস, উই ওয়ান রাষ্ট্র, উই ওয়ান মানুষ। আমরা দেশটাকে চাই, আমরা আমার হারানো দেশ ফেরত চাই। আমরা কোনো নির্বাচন চাই না, আমরা কিছুই চাই না। আমরা শান্তি চাই, বাঁচতে চাই, দেশ চাই, যেতে চাই, শান্তিতে থাকতে চাই। চাঁদাবাদ চাই না, সন্ত্রাস চাই না, ফ্যাসিবাদ চাই না, স্বৈরাচ চাই না, ডিক্টেটর চাই না, কিছুই চাই না। আমরা চাই ধর্মীয় দলগুলো এক হয়ে এক মঞ্চে বসে, এক টেবিলে বসে ঘোষণা করুক, তারা এক হয়ে যাক, তারা ভাই ভাই হয়ে যাক। ভাই ভাই হয়ে গলায় গলায় ধরে বলুক, এখন থেকে উইর ইন চার্জ, এখন থেকে আমরা দায়িত্ব বুঝে নেব। সেটা ঘোষণা করতে হবে। And that declaration of the unity is a very important message for the nation 54 বছর পরে। Thank you very much.